বিবিসির প্রোপাগান্ডা অর্থাৎ বিবিসি বাংলা যেটা আছে সাধারণত বাংলাদেশের খবর করে থাকে, বাংলাদেশ ওরিয়েন্টেড খবর করে থাকে, কারণ ওদের কাস্টমার বাংলাদেশি এবং ওরা অফিসও বাংলাদেশে, এবং বাংলা যে ভার্সনটা সেটা অফিসও বাংলাদেশে। বিবিসি বাংলা মূলত বাংলাদেশি এজেন্ডাকেই আগে নিয়ে যায়, এবং যারা সাংবাদিক তারা সবই বাংলাদেশি প্রোপাগান্ডাকে কাজে লাগায় এবং বাংলাদেশের খবরই ওরিয়েন্টেড করে। তো সেই সূত্রে বিবিসি বাংলার সাংবাদিক মানে ভুল এবং মিথ্যা খবরটাকে প্রেজেন্ট করেছেন এবং খুব সুন্দরভাবে, যে আওয়ামী লীগের অফিস কলকাতায় আছে। কলকাতাকে বদনাম করবার জন্য, কলকাতাকে এবং ভারতকে বদনাম করবার জন্য, যে ভারতে আওয়ামী লীগ বহাল তবিয়তে অফিস খুলে বসে আছে, কিন্তু আদতে কলকাতার কোথাও অফিস নেই, কোনোভাবে অফিস নেই। কেউ কলকাতায় এরকম কোনো, কলকাতা পুলিশের কাছে আমার মনে হয় কোনো এরকম ইনফরমেশন নেই, এবং পশ্চিমবাংলা গভর্নমেন্টের কাছেও কোনো ইনফরমেশন নেই, এবং ভারত সরকারের কাছেও কোনো এরকম ইনফরমেশন নেই। এবং যারা কলকাতার সাংবাদিক তথাকথিত মানে মেন স্ট্রিম মিডিয়ায় কাজ করে তাদের কাছেও এরকম কোনো সংবাদ নেই যে আওয়ামী লীগের অফিস কলকাতায় ব্রাঞ্চ অফিস খুলে বসে আছে। কিন্তু বিবিসি বাংলার খবর দরকার, এবং এমন খবর দরকার যেখানে ভিউজ দরকার। সেই জন্য কি করেছে, ভারতকে ছোট করবার জন্য বিবিসি বাংলার যে সাংবাদিক তিনি কলকাতার এবং বাঙালি, তিনিও বাঙালি, খুব বাঙালি, বড় বাঙালি, কমিউনিস্ট বাঙালি সাংবাদিক, তিনি একটা প্রোপাগান্ডা তৈরি করলেন, কি ভারত বিরোধী প্রোপাগান্ডা। তিনি সাধারণত সবসময় ভারত বিরোধী প্রোপাগান্ডা করে থাকেন। তিনি এর আগে আসামে এনআরসি হচ্ছে, আসামে বাংলাদেশিদেরকে প্রচণ্ড অত্যাচার করা হচ্ছে, আসাম সরকার মানে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করবার জন্য বাংলাদেশ এই বিবিসির এই সাংবাদিক, কলকাতায় সাংবাদিক ঘরে বসে বসে একটা প্ল্যান করে খবর করে, ঘরে বসে বসে, বাইরে বেরোন না, ওনাকে কেউ দেখতে পান না, ওনাকে কেউ দেখতে পাবেন না। তো উনি একটা খবর করলেন যে কলকাতার একটা অফিস আছে, কিন্তু অফিসটা দেখালেন না, অফিসে কোনো কিচ্ছু নেই, আওয়ামী লীগের কোনো পতাকা নেই, বঙ্গবন্ধুর কোনো চিহ্ন নেই, মানে মুজিবুর রহমানের কোনো ছবি নেই, আওয়ামী লীগের শেখ হাসিনার কোনো ছবি নেই, কিন্তু সেটা আওয়ামী লীগের অফিস। উনি জানেন, ওনার কাছে ইনফরমেশন আছে, এবং উনি সেখানে দেখেছেন, কিন্তু সেখানকার লোকেরা বলেছে যে আমরা এসব টানাই না, কিন্তু অফিস। আজব যুক্তি, আজব সাংবাদিকতা, আজবভাবে প্রোপাগান্ডা। ভারতের বিরুদ্ধে যত রকম প্রোপাগান্ডা আছে বিবিসি বাংলার এই প্রোপাগান্ডা এবং বিবিসির প্রোপাগান্ডা, ভারত বিরোধী প্রোপাগান্ডায় বিবিসি মত্ত। আর সেই প্রোপাগান্ডায় সামিল হচ্ছেন ভারতের কিছু কমিউনিস্ট সাংবাদিক, যারা ভারত বিরোধী কাজ করে থাকেন সাধারণত, এবং তাদের বললে গায়ে লাগে, তাদের গায়ে লাগে, কারণ তারা সাধারণত সাংবাদিকতার নামে একটা সাংঘাতিক দালালিপনা করে থাকে। এবং তিনি জানেন যে আমাকে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে দিতে হবে, এই ধরনের কন্টেন্ট আমাকে মুখরোচক কন্টেন্ট বানিয়ে দিতে হবে, যে কন্টেন্ট বাংলাদেশি মানুষরা খাবে, কারণ ভারতের মানুষরা, কলকাতার মানুষরা দেখবে না, কিন্তু বাংলাদেশের কিছু মানে অশিক্ষিত লোক আছে যারা মনে করে যে আওয়ামী লীগ ভারতের সঙ্গে কম্প্যাক্ট আছে, এটা গল্প বানিয়ে দিতে পারলেই সেখানে খেয়ে দেবে সেই কন্টেন্ট। আর বিবিসি যারা আছেন ঊর্ধ্বতনকর্তা, তারা কোনো রকম খোঁজ নেই, কোনো ইনফরমেশন নেই, কোনো কিছু নেই, একটা প্রোপাগান্ডা চালিয়ে গেলেন। আজব প্রোপাগান্ডা চালানোর জন্য যে বিবিসি তৈরি, বিবিসি যে প্রোপাগান্ডা করছেন এবং ভারত বিরোধিতা করছেন, কখনো দেখান না যে ভারতে বাংলাদেশিরা কিভাবে এসে আছে। ভারতে বাংলাদেশ বিবিসি কখনো কোনোদিন জীবনে দেখাবে না ভারতে বাংলাদেশিরা কিভাবে রুটি রুজি ইনকাম করে নিয়ে গিয়ে সারা বছর লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ভারত থেকে, ভারতের যে লোকেদের কাজ পাওয়ার কথা ছিল, ভারতের যারা এদের কাজ পাওয়ার কথা ছিল, তাদের কাজকে রুটি রুজিকে মেরে এরা কাজ করে নিয়ে যাচ্ছে। ওনারা দেখান না যে দমদম, নিউ টাউন, লেক টাউন, বাবুইহাটি, এন্টার এরিয়ায় কীভাবে বাংলাদেশিরা কাজ করছে, কীভাবে বাংলাদেশিরা সবজির ব্যবসা করছে, কীভাবে একটা সবজির ব্যবসা, সিঙ্গেল সবজির ব্যবসা কোনো স্থানীয় লোকের নেই, সব সবজির ব্যবসা মূলত যারা ওই ভ্যানে করে, রিক্সায় করে সাধারণত নিয়ে আসে, মাল নিয়ে আসে, তারা সব বাংলাদেশি মুসলিম। এদের কথা দেখায় না।
এদের কথা বিবিসি কখনো দেখায় না যে বাংলাদেশিরা কিভাবে প্রত্যেকটি পৌরসভার এবং যে ফ্ল্যাটগুলো আছে এবং সেই ফ্ল্যাটগুলোতে মানে কোড়া মানে নোংরা যে নিয়ে যাওয়া লোকটি সেটি বাংলাদেশি, প্রত্যেকটাই। আপনি কোনো একটা কলকাতার একটা সিঙ্গেল ফ্ল্যাটের প্রাইভেট ফ্ল্যাটের দেখতে পাবেন না যেগুলো যারা নিয়ে আসার লোক মানে গার্বেজ কালেক্ট করা ব্যক্তি তারা বাংলাদেশি নয়। কিন্তু সেটা বিবিসি খবর করবে না, বিবিসির করার দরকার নেই, কারণ বিবিসি প্রোপাগান্ডা ছাড়া করতে চায় না। আর বিবিসির যে সাংবাদিক তিনি সাংঘাতিক নয় সাংঘাতিক। এই যে সাংবাদিক আর সাংঘাতিকের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা ওনাকে দেখলে বোঝা যায়। ঘরের ভিতরে বসে একটা সুন্দর প্রোপাগান্ডা রচনা করবার জন্য মাস্টার মাইন্ড। ভারত বিরোধী দেখুন, কোনো সাংবাদিক, পাকিস্তানের যত সাংবাদিক আমি দেখছি মানে বিদেশে যত সে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, যেসব যারাই লেখে মানে খবর লেখে, গার্ডিয়ান, এরা কিন্তু বিবিসি, সব দেশের লোকেরা তাদের দেশের ঝোল টেনে কথা বলে। আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের ঝোল টেনে মানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো রকম একটা কথা বিবিসি বাংলা বলে না, বিবিসি জার্মানি বলে না, ডয়চে বেলে যেটা আছে বলে না, তাদের সব কর্মচারী, ইউএসএর যেটা আছে বিবিসি, এই বাংলা ইউএসএ, ভয়েস অফ আমেরিকা, সব বাংলাদেশিদের চাকরি করে, বাংলাদেশিদের নেই, বাংলাদেশিদেরকেই বাংলা ভাষা বলে মনে করে। কলকাতার কোনো সাংবাদিককে বাংলাদেশি ভাষা মনে করে না। কলকাতার দু একটা সাংবাদিক একটু একটু পয়সার লোভে কাজ করে এবং দেশের বিরুদ্ধে খবর করতে তাদেরকে বলেই দেওয়া হয় যে ভাই দেশের বিরুদ্ধে খবর করলে তো মানে ভারতের বিরুদ্ধে, ভারত বিরোধী যেরকম খবর আছে সেইগুলো খবর করতে পারলে তোমাকে আমি নেব। আর সেই হিসাবেই এই প্রোপাগান্ডাতেই নেওয়া হয়। আর এরা এই প্রোপাগান্ডাটাকে খুব সুন্দরভাবে সার্কুলেট করে। আপনারা বিশ্বাস না হলে প্রত্যেকটি খবরের অ্যাঙ্গেল দেখুন, প্রত্যেকটি খবর বিবিসি বাংলার প্রত্যেকটি ভারত বিরোধিতার খবর দেখুন, প্রত্যেকটা যে কটা বাংলা আছে সব কটাই বাংলাদেশিরা চাকরি করে। আর তাদের কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে ভারত বিরোধী কন্টেন্ট তৈরি করা এবং তাকে প্রডিউস করা। সেই কন্টেন্ট কারা করছে। এবং এখানে একটা গল্প বলে দিলেন আপনি যে এখানে একটা কলকাতায় আওয়ামী লীগের অফিস বহাল তবিয়তে চলছে, 2 লাখ লোক দেখে নিল, আপনারা বানিয়ে দিলেন। এই যে এটাকে কি মিডিয়া বলবেন, নিশ্চয়ই বলবেন, অনেক কথা বলবেন, তো সেটা ভাববেন। বাংলাদেশি যে প্রোপাগান্ডা সেইটাকে এস্টাবলিশ করবার জন্য বিবিসি বাংলাকে সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে এবং সেই কন্টেন্টকে কলকাতার কোনো মিডিয়া মানে করে না, যেহেতু কন্ডেম করে না, কলকাতার মিডিয়ারা তার এগেনস্টে কোনো খবর করে না। বিদেশে কিভাবে বাংলাদেশিরা মানে যাচ্ছে ডাঙ্কি লাগিয়ে এবং বিদেশে কিভাবে অ্যাসাইলাম নিচ্ছে, অ্যাসাইলাম সিক করছে, সেসব খবর কলকাতার মিডিয়ারা দেখায় না। যার ফলে এই প্রোপাগান্ডা এস্টাবলিশ করবার জন্য বিবিসি বাংলা এবং বিশেষ করে বিবিসি বাংলার সাংবাদিক যিনি আছেন কলকাতার, উনি কীভাবে এস্টাবলিশ করছেন সেটা খুব দেখার মতো। ভারত বিরোধী, একেই বলে ভারত বিরোধী। দেশের প্রত্যেকটি শব্দের উপরে আমার দেশ, নেশন ফার্স্ট, নেশন ফার্স্টটাকে এস্টাবলিশ করতে গেলে আমাকে নিজেকে আগে ফার্স্ট হতে হবে এবং নিজেকে আমার দায়বদ্ধতাকে বুঝতে হবে। আমি কি বলছি, কেন বলছি, আমি গল্প বানিয়ে দেবো? যাই হোক, গোটা ব্যাপারটাকে এই যে প্রোপাগান্ডা করছেন, এই প্রোপাগান্ডা থেকে বিরত থাকাটাই আমার মনে হয় বিবিসি বাংলার পক্ষে সুবিধা হবে আগামী দিনে। না হলে আমি ভারত সরকারকে বলবো যে বাংলাদেশি যে কন্টেন্ট তৈরি করছে এবং সেই কন্টেন্ট যাতে যেমন পাকিস্তানকে ব্যান করা হয়েছে সেরকমভাবে বাংলাদেশকে এবং বিবিসি বাংলাকে ব্যান করবার জন্য।